মই মুরব্বী সম্মান দিয়ে কথা কই এখন বেরেস্ট হতে চাইলাম কি বেরেস না কই দিবে না বেরেস্ট হইছে দাদু অনেক দিন ধরে বেরেস্ট হওয়ার মনেই থাকে না তো মনে পড়ছে বেরেস্টটা হইয়া লাগে দাদু আপনার বয়স কত আর বয়স কত আর হবে 20 বছর আমের যে ওই বড় ওই যে নাতি দিয়া ওর বয়সই তো 15 বছর তাহলে আমের 20 বছর হয় কোন দিয়া কন্ট্রাক্ট কি ঘটনা এসছি আমি ওই 20-র উপরে গুনতেই পারি না তাই 50-60 বছর থেকে 20 বছর মূর্খ দেখছেন আমরা একটা সোবার দিয়ে কান সাবাড়াই দেবো ম্যাডাম মূর্খ কারে বলে তুই জানো গোনা আমি এসে পাকিস্তান আমলে ক্লাস 3 পর্যন্ত পড়ছি এই যুগে প্রায় ম্যাট্রিক পাসের সময় ওইটা কেটা যায় দেখতো দাদু ওই তো মৌলবি যায় ডাক দে এদিকে এ হুজুর এ ম্যান আমের মোর দাদুকে বলা এদিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা তোমার নাম কি গেতু কাকা আমরা হচ্ছে বুঝাবো তোমার তুই এলাকায় আগে পরে দেখছি বলে মনে হয় না কাকা আই যে মুসলিম নিয়ে বলা কি উপরে মুসলিম নিয়ে আছে মুসলিম সাউন্ড সাউন্ড এ সাউন্ড দেন বাড়িতে কামহার চার বাপে হেডগর বলা ও তো মুসলিমের ভোলা হ্যাঁ কাকা তোর বাপ তো আমার বাড়ি কামলা খাটতো বেটা হ্যাঁ আচ্ছা এই তোর এটা দেহি টেই নিয়ে এলাকায় হরটরো কি কাকা আমি তো ছোটবেলা থেকে আর আব্বা আরে টাকা হারাই দিছে হরলিয়া করোনার লেগিয়া বলে বাবা তুমি মাদ্রাসা থইবা তুমি আলেম হইবা দেশের খেদমত করবা ইসলামের খেদমত করবা এলাই বুঝি আই টাকা চলে গেছি চলে গেছি নুরানি মাদ্রাসায় পড়ো না কাকা নুরানি মাদ্রাসা না তো এটা আই যেখানে যেন হচ্ছি কাকা এটা অনেক বড় মাদ্রাসা বুঝছেন তাওরা হাদিস পর্যন্ত আছে এখানে সিয়াসিত্তার 6টা কিতাব পড়ায় এরপরে এলমে দিনের উচ্চতর ইসলামী গবেষণা সেন্টার এবং সরকার এটারে মাস্টার্সের সম্মান দিয়েছে বুঝছেন কাকা ও যা কর তাই কর তোমাকে মূল লাগো কাম ওই 2 দিন পর পর ফেতরা কালেকশন করবা কুরবানির সময় গরু চামড়া নিয়ে টানাটানি করবা এই তো আর কি যাওরা আর ওই মুরা নিয়ে কি আমার যে গেটু আছে বুঝছো একে আমি ডাক্তার বানাইতে আসি কি বানাইতে আসি ডাক্তার ডাক্তার ডাক্তারি পড়া কি সাইড দেখানি কথা 30 লাখ টাকা জায়গার উপর খরচ গেছে কত 30 লক্ষ টাকা 30 লাখ ডাক্তারি হরালে আরে কিনলে আরে জানে না তোর কি কই দিয়েছি দাঁড়ান এই পয়সা না মেরে কই নাই ওই হুজুরের কইছে আরে বেটা আমার গেটু যে সে তো ব্যস্ত মানুষ সমাজ সেবা করে বেড়ায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ওই তেরান মারান মাইসের ধান কাইতে দেয় বিভিন্ন রকমের সমস্যা হইতে কি যেন করে হুজুর আওয়ামী লীগ করে ওই ছাত্রলীগ করে আর কেমন গেটু 30 লাখ টাকা লাগবে আপনাকে 60 লাখ টাকা হইলেও সমস্যা নাই বুঝি নিছি বসে ভেরি বোঝা বসছে ডাক্তারি পড়া সাইড দেখানে কথা আর 30 লাখ লাগবে না আবার গেটু তো পড়াশোনায় সময় দিতে পারে না এই কারণে ওই যে ফাঁসের সময় একটু লাগে আর কি হাতিয়ে তো দিয়ে আচ্ছা বুঝি তা ঠিক আছে কাকা আপনি ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম এই বেয়াদব এদিকে আসো তোমার কি আমি যাওয়ার অনুমতি দিছি হ্যাঁ মুরব্বীদের সঙ্গে কিরকম আচরণ করতে হয় তুমি জানো না এই কারণে তোকে মোল্লা মুন্সির আমি দেখতে পারি না দুই চোখে সামাজিকতা বোঝে না কিছু বোঝে না এই সাতটি চলে যেতে আসে এই কারণে তোকে মোল্লাকে আমার দেখতে হয় এটা না আসে রাষ্ট্রের কোনো কাজে না আসে সমাজের কোনো কাজে পারে খালি মাইসের বাড়ি মিলাদ পড়ানো ওই চামড়া কালেকশন আর ফেতরা কালেকশন এছাড়া কি হর্ষ জীবনে ফাউল জানি কোন জায়গায় কাকা আমি শুনছি আমরা নাকি হারামজাদা এই কত বড় কথা মুখ সামলাই কথা কবি বেড়া আমার বাপ রেছেন আমার বাপ হাজি সাহেব মসজিদের সেক্রেটারি আর তুই আমার আমনে বল আমনে যে এতক্ষণ কইলেন আমারে চুপ করি দাঁড়ায় দাঁড়ায় সব কথা শুনছি আপনি এখানের মধ্যে দাঁড়ায় যে বাপ লইয়া কথা বলছেন আমার সাথে যে আলেম সমাজের কোনো অবদান এই দেশের মধ্যে নাই আপনি যদি বাংলাদেশের ইতিহাসের আগেও যান 1947-এও যান ইংরেজদেরকে খেদাওয়ার জন্য আলেমরা সর্বপ্রথম অগ্রগামী ভূমিকা রাখছে শুধু তাই না 51-তে ভাষা আন্দোলনের জন্য এই যে শহীদ মিনার দেখতেছেন না এই ভাষা আন্দোলনের জন্য যারা সামনের সারিতে ছিল রফিক জব্বার সালাম যারা ছিল তারাও কিন্তু মাদ্রাসার ছাত্র
শুধু তাই না, ৭১-এর স্বাধীনতা সংগ্রামে আপনি দেখবেন আলেম মুক্তিযোদ্ধার খোঁজে শাকের হোসেন শিবলি সাহেব লিখছে, এই বইটা পড়বেন, ফুরি দেখবেন কত মানুষ, কত আলেম যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে আপনার সুরের চেয়েও বেশি। আপনি কাগরে কি থাকুন। শুধু তাই না, এই রিসেন্ট আসে রানা প্লাজা যখন ধ্বংস হয়ে পড়ে গেছিল, রানা প্লাজা সাভারে আলেমরা সর্বপ্রথম উদ্ধার কাজে গেছিল, ঠিক কি না ভাই? শুধু তাই না, এই যে রিসেন্ট বন্যা হয়েছে, বন্যা, এই বন্যার মধ্যে আলেম সমাজ আজ সুন্নাহ ফাউন্ডেশন আলেম সমাজের নেতৃত্বে দেশের আনাচে কানাচে আলেম ওলামারা যেভাবে সামনে অগ্রগামী হয়ে ভূমিকা পালন করছে, এটা আপনি এখানে বসি কখনো করতে পারবেন না, কেননা আপনার চোখে আওয়ামী লীগের চশমা লাগানো, বুঝছেন? শুধু তাই না, এই সর্বশেষ আপনাদের প্রভাব প্রতিপত্তি দূর করার জন্য আমাদের কলিজার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়কারী ছিল এবং বাংলাদেশের সকল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে মাদ্রাসার ছাত্ররাও আপ্রাণভাবে তারা মাঠের মধ্যে নেমে পড়ছে এবং অসংখ্য মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, নাকি ভাই? আপনি কাদেরকে ছোট করে কথা বলেন? আলেম সমাজ। শুধু তাই না, এটা হলো রাষ্ট্রের কথা। আপনার যে বিয়ে হয়েছে, এই আলেম যদি না থাকতো, আপনার আব্বার আর আপনার মার যদি বিয়ে আলেমরা খোদ্দা ভরে না ভরাই দিত, এই হিসাবে তো আপনার হারামজাদা ছাড়া আর কিছুই নেই। কারে কি থাকুন আপনি, বুঝছেন নি? এজন্য আপনি জানাজা, আপনি যখন মরি যাবেন জানাজা ভরাবো কেডায়? আলেমরা, নইলে কুত্তার মতো আবুল আহাবের মতো আপনি ফসি গলি মরবেন, ঠিক কি না ভাই? আলেমদেরকে কথা বলতে সাবধানে করবেন, বুঝছেন নি? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দাদু কি আমার অপমান করার চেষ্টা করবেন নাকি? না, অপমান করার চেষ্টা হচ্ছিল, দাদু কুলে দিবানে নাই। যাই হোক, মানি লোকের মান সম্মান ২-১০০ লাথি খালি কিছু হয় না। তোরে কতক্ষণ আগে কইছি একটা চা দিতে, এখনো খবর নাই বিয়া দরজা দিয়ে। তোরে আজকে আমি খাইছি, তোর আজকে খবর বাড়াই দিছি। শোনেন, আমরা যে এত তাফালি করেন, আমরা যে এত চেতা চেষ্টেন, আমার আওয়ামী লীগ কিন্তু বঙ্গোপসাগরের সাঁতার দিয়েও পালাইতে পারবেন না, ব্লকে ধরেও বানাইবেন, মুই যাই আপনি মরবেন না। তোর আজকে কি যে হবো আমি, না সমস্যা আছে আমার, আবার রাগ প্রচন্ড বেশি, কিন্তু সাহসটা একটু কম। একটু আমার লই যা।